Xiaomi এর একসময় লিজেন্ডারি একটা ফোন Redmi Note 10 Pro, এইটার একটা লয়াল ইউজার আমরা পেয়েছি যিনি এই ফোনটা 4 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করতেছে এবং এই 4 বছরের যে জার্নি সেটা শুনলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে এই মুহূর্তে যারা একটা স্মার্টফোন কিনতে যান, লং টাইম ধরে ব্যবহার করতে যান, তাদের আসলে কোন কোন দিক মাথায় রাখা উচিত। কারণ কি এই যে ডিভাইসটা যিনি ব্যবহার করতেছে, এই ডিভাইসটা ব্যবহার করতে যে 1 বছর পরে সফটওয়্যার আপডেট দিতে যেয়ে তিনি ক্যামেরা খেয়ে ফেলছে, ব্যাকশেল ফেটে গেছে, ইভেন এখন নাকি অনেক বেশি দ্রুত টাইপ করলেও ফোনটা হ্যাং হচ্ছে। সো তার কাছ থেকে ডিটেইল একটা এক্সপেরিয়েন্স আমরা জানবো এবং আমার মনে হয় যে অনেকেরই উপকার হবে। সো ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমরা ইউজারের কাছে চলে যাই। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে লিজেন্ডারি ফোনটা তুমি এখন 2025 সালে এসে ব্যবহার করতেছো, ফোনটা তো 2021 সালে রিলিজ হয়েছিল, তুমি এইটা মূলত কতদিন আগে কিনছিলা আর কত টাকা দিয়ে কিনছিলা? 2021 সালের একদম মানে লাস্টের দিকে। এখন আর ওই সময় মানে প্রথমে আমার ভাইয়ে কিনছিল 25,000 এরকম পড়ছিল আনঅফিশিয়াল, আর তারপর আমি আমার ভাইয়ের কাছ দিয়ে 17,000 মানে কিনি। সেই সময় তুমি এই ফোনটা কেন চুজ করছিলা? বাজেটের ভিতর এটা অনেক দ্য বেস্ট ফোন ছিল ওই সময়ের, যে ক্যামেরার দিক দিয়ে বলেন বা পারফরমেন্সের দিক দিয়ে বলেন, মানে যেটা আমি মানে ভাইপে কিনছি। সো সেই সময় একটা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস ছিল এটা, তুমি বলতেছো যে কারণে কিনছো। তো এটার এক্সপেরিয়েন্স এখন কেমন, অনেক কিছু জানার আছে। তবে তার আগে জানতে চাই যে এই ফোনটা এখনো পর্যন্ত যে ব্যবহার করতেছো 2025 সালে এসেও, এই সময় পর্যন্ত তোমার বেস্ট থিংস এইটার কি, লাইক সবথেকে কোন জিনিসটা ভালো লাগে এই ফোনটার? দ্য বেস্ট থিং আই গেস এইটা ডিসপ্লে। আচ্ছা, কারণ আমি যদি এখনকার মানে ফোনের সাথে তুলনা করি, এটার ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট। কারণ ওই সময় সুপার অ্যামোলেড ডিসপ্লে, ওই বাজেটের ভিতর কালার কোয়ালিটি সব দিক দিয়ে ভালো ছিল, আর এখনো। সো এটা তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল একদম শুরু থেকে যদি একটু বলতা? মূল উদ্দেশ্য ছিল মানে ক্যামেরা, মানে ভালো একটা ক্যামেরার ফোন লাগবে, এই জন্যই আমি ফোনটা কিনি। আর ওই সময় ক্যামেরা ভালোই ছিল এবং পারফরমেন্সও ভালোই ছিল। মানে 1-2 বছর পরে যদি আমি মানে ক্যামেরার কথা বলি, ক্যামেরার কোয়ালিটিতে মানে হালকা বা একটু চেঞ্জ হয়েছে, আর পারফরমেন্স অনেক ড্রপ করছে আগে থেকে। এখন আসলে এক্সপেরিয়েন্সটা খারাপ হচ্ছে যেমনটা তুমি বলছিলে। এবার 1 বছরের মাথায় ফোনটা কেনার 1 বছরের মানে 1 বছর পর একটা আপডেট আসে, ওই আপডেটের পর আমার ফোনে যে ফ্রন্ট ক্যামেরা ওইটা ডেড হয়ে যায়। তারপর কি এটা ঠিক হয়নি? বলছিল যে পরের নেক্সট আপডেটে ঠিক হবে, কিন্তু নেক্সট আপডেট দেওয়ার পরও মানে কোনো কাজ হয়নি। পরে আমার মানে হার্ডওয়্যার চেঞ্জ করা লাগছে ক্যামেরা। ও আচ্ছা, সেলফি ক্যামেরা চেঞ্জ করতে। সো 1 ইয়ার পরে তার ফোনে আপডেট আসলো, আপডেট আসার পরে ক্যামেরাটাই ডেড হয়ে গেল। পরবর্তী আপডেটে ঠিক করার কথা ছিল, তা কিন্তু ঠিক হয়নি। যেমনটা আমরা Xiaomi ইউজারদের কথা বলে থাকি যে কোনো কিছু হইলেই বলি যে পরবর্তী আপডেটে ঠিক করে দিবে। সো আপনারা দেখলেন একজন ইউজার তিনি কিন্তু আপডেট দিয়েই ক্যামেরা নষ্ট করে ফেলছে। মূলত তুমি কোন টাইপের ইউজার? আমি মূলত লাইট ইউজার। আমি মানে গেমিং ওইরকম করা হয় না। আমি মূলত মানে ডে টু ডে লাইফে যেগুলো কাজগুলো করতে হয়, যেমন ফেসবুক চালাইলাম বা ইউটিউবে ভিডিও দেখলাম বা কোনো মুভি দেখলাম বা টুকটাক যে ছোটখাটো যে গেম আছে এইগুলো খেললাম। আর তাছাড়া মানে হেভি যে ইউজ সেইটা মানে করা হয় না। আর তুমি যেটা বলছিলে যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করো, এই ব্যাপারটা? ফটোগ্রাফি যদি প্রথম থেকে বলি, অনেক ভালো মানে ছবি পাওয়া যায়। তো ভিডিও কোয়ালিটি, কারণ ওই সময় 4K দিতেছে, 4K 30 fps, আবার লগ অপশনও ছিল ভিডিওতে। মানে ওভারঅল যদি সবকিছু মানে মিলাই বলি, মানে ওয়ান অফ দ্য বেস্ট ফোন ছিল এই বাজেটে। আর তুমি এই ফোনটা দিয়ে কি ভিডিওগ্রাফি করছো? বা হ্যাঁ, আমি শর্ট ফিল্মও বানাইছি। আমি 2-3টা শর্ট ফিল্মও বানাইছি এবং এই ফোনটা দিয়ে এডিট করছি ওই ফিল্মগুলো। আচ্ছা, এইটা দিয়ে তুমি এডিট করছো, আবার এটা দিয়ে শুট করছো? জি। আচ্ছা, তাহলে ডেফিনেটলি আমি তোমার কাছ থেকে একটা শর্ট ফিল্ম দেখতে চাইবো। আচ্ছা, ইন দা মিন টাইম আমি একটু জানতে চাই যে এটার ব্যাক গ্লাসটা কিভাবে ফাটছিল? ফোনটা আমি মানে প্রথম দিক মানে কোনো গরিলা গ্লাস বা কোনো প্রোটেকশন ছাড়া ইউজ করছি, আর অনেকবার আমার হাত দিয়ে পড়েও গেছে, ঠিক আছে, কিন্তু ডিসপ্লের উপর কোনো সমস্যা হয় নাই। কিন্তু মানে এই প্রায় 1 বছর আগে এক জায়গায় যাইতেছিলাম, চলার পথে ফোনটা পড়ে গেছে, পরে দেখি ব্যাকশেলটা আমার ফেটে গেছে। আর এই যে ভলিউম বাটন আমি দেখতে পাচ্ছি, আর তোমার ফ্রেমটাও কিন্তু কালার টালার উঠে গেছে, উইচ ইজ নরমাল। প্লাস্টিকের ফোন 3-4 বছর পরে আসলে ঠিক থাকবে না। তো ভলিউম বাটন উঠে গেছে কিভাবে? ভলিউম বাটন প্রথমে তো ভেঙে গেছিল, 2টা মানে ভেঙে গেছে, পরে আপনি পড়ে গেছে। সো আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আফটার 4 ইয়ার্স এই ফোনটার অবস্থা একদমই খারাপ। লাইক আপনারা যদি ফ্রেমটা দেখেন, ভলিউম বাটনটা দেখেন, তো এখন তুমি এটা যে তোমার ইউজেস প্যাটার্ন, লাইক এখন কি এটা দিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো বা এডিট করতে পারো? এখন সবথেকে বড় মানে সমস্যা হয়েছে যে শাটার ল্যাগ দেয়, মানে একটা ছবি ক্লিক করলে আরেকটা ছবি ক্লিক করা যায় না, বা ভিডিও যদি আমি অন করি ভিডিও অফ করা যায় না, বা মানে ভিডিও অন করছি অল্প সময় ভিডিও হয়ে মানে অটোমেটিক অফ হয়ে গেছে। নরমাল ইউজের কথা বলতে গেলে সেটা করা যায়, কিন্তু মানে যদি আমি টাইপিং করতে যাইতেছি, মানে ফাস্ট টাইপিং করতেছি, ফোন মানে একদম ফাস্ট ইউজার হিসেবে এই ফোনটাকে আর হ্যান্ডেল করতে পারতেছ না। তো তুমি মূলত এই ফোনটা কতদিন ভালোভাবে ব্যবহার করতে পারছো? আমি সর্বোচ্চ 2 বছর, 2 বছর বা তার থেকে একটু বেশি। সো ফাইনালি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইটা তিনি কেনার পরে লাইক 2 বছর পর থেকে ফোনটা আনইউজেবল হয়ে গেছে। ইন দা মিন টাইমে 1 বছর আগে তার ক্যামেরা নষ্ট হয়েছে, তারপর ফোন এখন যে অবস্থা, লাইক 4 বছর পরে নর্মাল ইউজ করতে গেলে যদি একটু হেভি ইউজ করে বা একটু ফাস্ট ইউজ করে, তাহলে কিন্তু ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, আগের মতো ক্যামেরা চলে না, ভিডিওগ্রাফি করতে গেলেও হ্যাং করে। সো এখন যদি তোমার কাছে ফাইনালি জানতে চাই যে 4 বছরের দীর্ঘ সময় ধরে তুমি ফোনটা ব্যবহার করতেছো, তুমি ফোনটাকে আসলে কিভাবে ডিফাইন করবা? এটা কি জঘন্য একটা ফোন, না মোটামুটি একটা ফোন, নাকি মোটামুটি এভারেজ, বা কিনে ধরা খাইছো, কি মনে করো? আমি যদি মানে 3টা পার্টে ডিভাইড করি, প্রথম দিকে এক্সপেরিয়েন্স ভালো ছিল, আর মাঝে মানে একদম মানে এভারেজ,
আর শেষের দিকে গেলে মানে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আর প্রথম দিকে একটা সমস্যা ছিল, সেটা দিয়ে এখনো আছে, যে ফোন মাঝে মধ্যে মানে ফ্রিজ হয়ে যাওয়া। এটা Xiaomi সম্ভবত ইউআই এর কোনো সমস্যা, আচ্ছা, আচ্ছা। MI ইউ এর কোনো সমস্যা। আর আমি এই ফোনে হাইপার ওএস এর যে নতুন যে আপডেট, ওইটাও পাই নাই। সো এখানে একটা জিনিস দেখেন, তার যে এক্সপিরিয়েন্সটা, একটা ফোন কেনার মানে প্রথমত 1-2 বছর ভালো চলছে, তারপরে একটু নর্মাল, এবং সর্বশেষ সময় এসে মাত্র 4 বছর পরে এসে ফোনটা কিন্তু একদম পুরো হ্যাং হয়ে গেছে, ফোনটা আনইউজেবল হয়ে গেছে। সো ডেফিনেটলি এখানে যে জিনিসটা আসলে আপনাদের জানা উচিত, ডেফিনেটলি এই ফোনটাতে এখন কেউ কিনবেন না। তবে একটা জিনিস দেখেন, আপনারা যখন একটা ফোন কিনবেন, যদি 3-4 বছর 5 বছর ধরে একটা ফোন ব্যবহার করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে একটা ভালো ব্র্যান্ডের ফোন কিনতে হবে, এবং যেখানে ভালো সফটওয়্যার সাপোর্ট আছে। বিশেষ করে দেখেন Xiaomi বর্তমান সময় কিন্তু হাইপার ওএসে তারা শিফট করছে, উইচ ইজ ভেরি গুড। যদিও একদম পারফেক্ট না, বাট স্টিল এখনকার সময় কিন্তু অনেক ইমপ্রুভ করছে। তবে এই ফোনটা তো যদি সেরকম আসলে সফটওয়্যার সাপোর্ট দিতে পারতো বা ফিউচার প্রুফ একটা হার্ডওয়্যার থাকতো, তাহলে কিন্তু এটা এখনও ভালোভাবে চালানো যাইতো, বাট সেটা এখনো যাচ্ছে না। যেহেতু আমি লং টাইম ধরে আসলে রিভিউ করি পুরাতন ফোনগুলোর, সো আপনারা দেখছেন 3-4 বছর 5 বছর আগেরও পুরাতন ফোন এখন খুব ভালোভাবে কোপ আপ করে সময়ের সাথে, কিন্তু এই ফোনটা না। সো যখন আপনারা একটা ফোন কিনবেন, হোক সেটা ব্র্যান্ড নিউ বা পুরাতন, ডেফিনেটলি আপনারা দেখবেন সেইটা যেন রেপুটেড ব্র্যান্ড হয়, সফটওয়্যার সাপোর্ট থাকে এবং ফিউচার প্রুফ একটা হার্ডওয়্যার থাকে। তা না হলে যতই আপনি নতুন ফোন কেনেন না কেন, 2-3 বছর পরে যে দেখবেন যে আপনার অবস্থা এরকম জরাজীর্ণ হচ্ছে এবং সেই ফোনটা আসলে আনইউজেবল হয়ে যাচ্ছে। সো এটাই ছিল মূলত Xiaomi সেই লিজেন্ডারি ফোনের এক্সপিরিয়েন্স। এবং আমি তোমার কাছে ফাইনালি বা লাস্ট ভিডিও শেষে একটা কোশ্চেন জানতে চাই যে হোয়াট আর দ্য থিংস দ্যাট তোমার কাছে মনে হয় যে Xiaomi ইমপ্রুভ করা উচিত, বা Xiaomi ফোনটা কিনে তোমার যেটা এক্সপিরিয়েন্স হলো? এমনি তো ইউআই তো আগের থেকে এখন তো শিফট করছেই। এখন যদি আমি অন্য কিছু বলি, সো ইনোভেটিভ কিছু ইনপুট করা উচিত, এবং আর সফটওয়্যার আপডেটটা আমার মতে আরো একটু মানে লং টাইম বা একটু মানে বেশি সময় ধরে দেওয়া উচিত। সো আপনারা দেখলেন একজন লয়াল ইউজার, Xiaomi ইউজার, তার বর্তমান অবস্থা। সো আপনারা যদি এরকম কোনো ফোন ব্যবহার করেন, সেটার অবস্থা খারাপ, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু আর একটু বেটার হবে। আর এই ভিডিও থেকে নতুন কিছু জানলে অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে, আই হোপ। আর এটাই ছিল মূলত আজকের ভিডিও। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।